সুবহানাল্লাহ। নবী পিঠের ডান দিকে এইদিকে মোহরে নবুয়ত ছিল, বলেন আল্লাহু আকবার। ওই পাদ্রী বলে দিলেন তুমি পিঠটা দেখে নিবা। ও বন্ধুরা আমার, হযরত সালমান ফারসি দুইটা পরীক্ষা করে নিলেন, পরীক্ষা আনসার পেয়ে গেলেন রাইট আনসার। কি আনসার? রাইট আনসার। ও বন্ধুরা আমার, এখন বাকি আছে একটা পরীক্ষা, এই পিঠটা কিরকম দেখবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একবার ডান দিকে যান, আরেকবার বাম দিকে যান। নবী ডান আমি বুঝতে পেরেছি তুমি আমার মোহরে নবুয়তটা দেখতে চাও। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, সালমান ফারসি ডানটা বলেন নবী গো, ও মায়ের নবী, আমি দুইটা পরীক্ষা করলাম। আমি আমার পাদ্রী চাচার কাছ থেকে আমি এই পরীক্ষাগুলা আমি আপনাকে করার জন্য এসেছি। আমি দুইটা প্রশ্নের মধ্যে আমি রাইট আনসার পেয়েছি। নবী গো, এখন আমি আপনার মোহরে নবুয়ত দেখব, এটা আপনি কিভাবে বুঝলেন? নবীরা তামাম সম্বন্ধে আমি তো মানুষের মনের খবর বোঝার জন্য আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমি তো মানুষের মনের খবর জানি। হযরত সালমান ফারসিকে বললেন, সালমান রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশা নবী জুব্বাটা খুলে দাঁড়িয়ে বলেন, সালমান রে, দেখ দেখ দেখ, আমার পিঠে আমার আল্লাহ মোহরে নবুয়তের সিল মেরে দিয়েছেন। আমার পরে আর কোন নবী আসবে না। ও বন্ধুরা আমার, ট্রেন যাওয়ার সময় দেখবেন ট্রেনের ডাব্বার পিছনে একটা ক্রস চিহ্ন থাকে না? এর অর্থটা কি? এর অর্থ হলো এর পিছনে আর কোন ডাব্বা নাই, কোন ভোগী নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে মোহরে নবুয়ত করে দিয়েছেন। বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধু প্যারা হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে মোহরে নবুয়ত মেরে দিলাম। ওই নবীর পরে কিন্তু আর কোন নবী আসবে না। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার নবী কি ছিল? জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদির কাছে একজন নবী বংশের মানুষ চলে আসলেন, কিন্তু উনি ছিলেন একজন আল্লাহর ওলি। এইদিকে তো নবীর ওয়ারিস। ও বন্ধুরা আমার, কিন্তু ওই যে মানুষ এসেছিলেন এত গরিব, কয়েকদিন চলে যায়, ঘরের মধ্যে খাবার থাকে না, কিন্তু ভিক্ষাও তো করা যাবে না। ও বন্ধুরা আমার, এইদিকে কুস্তি আরম্ভ হয়ে গেল। ওই তীক্ষ্ণ মানুষ জুনাইদের কাছে এসে ডাকতে বলেন, জুনাইদ রে, ও জুনাইদ, আমি তোমার সঙ্গে কুস্তি করবো। বলেন আল্লাহু আকবার। বাদশা ডাকতে বলে, বেটা রে, তুমি কি আমার জুনাইদকে দেখেছো? বলে না, দেখি নাই। আর তুমি জুনাইদের সঙ্গে কুস্তি করতে পারবা না, কারণ আমার জুনাইদ যদি তোমাকে একটা টুকা মারে শেষ, একটা টুকা দিলে জুনাইদ তুমি শেষ হয়ে যাইবা। ওই আল্লাহ বলে দানটা বলেন, বাদশা দান, জুনাইদ আমাকে টুকা দেখ বা না দেখ, কিন্তু আমি তো, আপনি তো পারমিশন দিয়েছেন কুস্তির জন্য। বলে হ্যাঁ, তাইলে আমি সর্বপ্রথম জুনাইদের সঙ্গে কুস্তি করব। ও বাদশা, দয়া করে আমাকে
করবেন না। ঠিক আছে, তোমার মরার তো শখ, মরে যাও। আমরা কই না যে তোমার মরার শখ, আমি দেখে বলছি তুমি যাই না, গেলে বিপদ হবে। তোমার বেশি যদি শখ থাকে যাই দাও, অসুবিধা নাই। বাচ্চা মানে ঠিক আছে, তোমার মরার শখ করে তাহলে দাও, আমার ঝুলাইদের সঙ্গে আমার কোনো অসুবিধা নেই। অবন্ধন আমার কুস্তি আরম্ভ হয়ে গেল। এখন কুস্তিতে লড়বে জুনাইদের সঙ্গে। বাচ্চাকে বলে, ও বাচ্চা, কুস্তির আগে আমার জুনাইদের সঙ্গে 5 মিনিট গল্প করতে হবে। কয় মিনিট? 5 মিনিট আমার গল্প করতে হবে বলে ঠিক আছে দিলাম। অবন্ধন আমার দেখবেন ফুটবল খেলাতে সময় আরম্ভ হয়, 11 জন প্লেয়ার মিলে কি একটা মিটিং করে কি করে না, একটা মিটিং করে কে কোন দিবে গোল দিবে, এরকম মিটিং করে। ও বন্ধুরা আমার, এইভাবে জুনাইদের সঙ্গে ওই কুস্তি কি যেন বলতেছেন। জুনাইদকে ডাকদা বলেন, জুনাইদ রে, ও জুনাইদ, আমি জানি তুমি বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগীর। জুনাইদ রে, কিন্তু আমি বড় গরিব। আমি যদি তোমার সঙ্গে কুস্তিতে জিতি আর এই উপহার যদি আমি পাই, এই প্রাইজটা যদি আমি পাই, তাহলে জুনাইদ আমার জীবনের গরিব দূর হয়ে যাবে। জুনাইদ কিন্তু মানুষটাকে, তুমি কি আশা করছো আমার সঙ্গে কুস্তি করবা আর তুমি আবার জিতবা? ওই আল্লাহ বলে ডাকদা বলেন না, আরে জুনাইদের স্বামী, এটা আমি আশা করি না। কিন্তু জুনাইদ, আমি জানি তুমি আমার বুকুর উপরে বসে যাইবা, কিন্তু তুমি জানো না আমার শরীরের মধ্যে মদিনার নবীর রক্ত আছে। জুনাইদ, তুমি মদিনার নবীর রক্তের উপরে যদি বসে যাও রে জুনাইদ, আল্লাহর নবী যদি তোমার উপরে বেদার হয়ে যায়, জুনাইদ কালা চলে দিন তুমি নবীর সামনে কিভাবে মুখ দেখাইবা? জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আল্লাহর ওলি, ও নবীর আহলে বায়াত, তুমি এমন একটা কথা শুনাইলা গো, আমি জুনাইদ কোন দিন মরব, কোন দিন বাঁচবো, এটার তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি সিওরিটি নাই। কিন্তু আমি তোমার মুখের উপরে যদি বসি, কিন্তু আমি অনায়াসে জাহান্নামী হয়ে যাব। ও নবী আহলে বায়াত, না আমি এটা পারবো না, আমি তোমার বুকের উপরে বসতে পারবো না। আমি বেড়ে গেলাম, আমি তোমাকে খেলার মধ্যে উন করে দিলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা, আমার খেলা আরম্ভ হয়ে গেল। জুনাইদ বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে কুস্তি করব, আমি নিজে থেকে পড়ে যাব। তুমি আল্লাহর ওলি, তুমি আহলে বায়াত আওলাদের রাসূল, তুমি আমার বুকের উপরে বসে যাইবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরা, এইবার কুস্তি আরম্ভ হয়ে গেল। এখন দেখা যায় এই মশার মতো মানুষটা জুনাইদের বুকে বসে যায়। বলে আল্লাহু আকবার। বাচ্চা বলল, না এটা হবে না, আবার হবে, আবার খেলা হতে হবে। এইভাবে 3 বার খেলা হলো। 3 নম্বর বার দেখা যায় জুনাইদের বুকের উপরে ওই মশার মতো মানুষ বসে যায়। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এইবার ওই মানুষটাকে বাচ্চা তার যেগুলো দাঁড়িয়ে ছিল দিয়ে তার দেশে পাঠিয়ে দিল। জুনাইদকে বলল, ও জুনাইদ, আমার মনে বড় ইচ্ছা ছিল রে, আমি তোমাকে দিয়ে সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে আমি খেলা করে আমার দেশের সুনাম অর্জন করব, কিন্তু আজকে হইল না। তুমি আমার দেশের মধ্যে কলঙ্ক নিয়ে আসলা। তোমাকে আমি 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, তুমি 24 ঘন্টার ভিতরে আমার বাগদাদ শহর ছাড়তে হবে। বলে আল্লাহ
আমি আর এই দেশে থাকবো না, আমার বাচ্চা আমাকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। দূরে দূরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু আমার জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে নামাজের মুসল্লার মধ্যে বসে বসে কান্দে, ওই জীবনে হবে কি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ, বলো জীবনে হবে কি দিদার আপনার ইয়া রাসূলুল্লাহ। ডাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। আপনি যে এই গরিবের হন মুজদগার ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরি সরদার ইয়া রাসূলুল্লাহ, বলো জীবনে ও বেকি দিদার আপনার ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, হযরত জুনায়েদ বাগদাদী এই না পড়েছে বললেন, জুনায়েদ বাগদাদী খাবের মধ্যে দেখতে পান মদিনার মুখী এসে ডাইঙ্গা বলেন, জুনায়েদ রে, ও জুনায়েদ আমি তোর উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম রে জুনায়েদ। জুনায়েদ রে, তুই আমার আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি না করার কারণে ও জুনায়েদ আমি নবী তোরে জুনায়েদ আমার বানাইয়া লইলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের মধ্যে শুনাইছে। এইবার হযরত জুনায়েদ বড় ধরনের আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, এইদিকে বাদশা খাবের মধ্যে দেখতে পায় কে যেন সে বাগদা বলতেছে, ও বাগদাদের বাদশা, তুমি যদি বাগদাদের বাদশাহী চাও, বাগদাদের রাজত্ব চাও, তুমি সকাল হওয়ার পর তুমি আমার জুনায়েদের হাতে বায়াত হয়ে যাও। জুনায়েদ